বেশ অনেক দিন পরে এইভাবে পোলার চাল দিয়ে বিরিয়ানি রান্না করলাম। তো এখানে জার্মানিতে আসার পরে দেখা যাচ্ছে যে সব সময় আমি বাসমতি চাল দিয়ে রান্না করি। তো ওই দিন কেন জানি মনে চাইলো যে একটু পোলার চাল দিয়ে রান্না করি, তাই হচ্ছে আমি পোলার চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করবো। চলুন কিভাবে রান্না করি দেখা যাক। প্রথমে একটা প্যানের মধ্যে আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, দেন 1 প্যাকেট হচ্ছে বিরিয়ানি মশলা দিলাম, বড় সাইজের 3টা পেঁয়াজ কেটে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ দিয়েছি টক দই, তারপরে আদা রসুন বাটা দিয়েছি 2 চামচের মতো, সরিষার তেল দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ, তারপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিব। তো সাথে আমি একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। তো এখন ভালো করে এটাকে মেখে জাস্ট হচ্ছে চুলায় বসিয়ে দিব। তো পরে এর মধ্যে আমি আলুটা অ্যাড করব, কারণ এখন আলুটা দিলে দেখা যাবে যে আলুটা নরম হয়ে যাবে। তো যে আলুটা এবার এনেছি ওইটা একদমই নরম, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই মাংসটা যখন একটু কষানো হয়ে যাবে দেন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা আলু। দেখা যায় যে প্রতি সপ্তাহে একদিন তো বিরিয়ানিটা রান্না করাই লাগে, মাস্ট এটা। তো কি পরিমাণ যে বিরিয়ানি মশলা খাওয়া হচ্ছে, তো যা এনেছি প্রায় সব শেষের দিকে। তো এদিকে আমি চালও মেপে নিচ্ছিলাম, পোলার চাল, আর ওইদিকে আমি সালাদও কেটে নিব। তো চালটা ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। পরে মাংসটা হয়ে গিয়েছে। এখন একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একটু পেঁয়াজটাকে বাদামি কালার করে দেন হচ্ছে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। এখন লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো আমি যখন চালটা ভাজা ভাজা করি তখনই হচ্ছে মাংসটা দিয়ে দিই। তো অনেকে যখন পানিটা প্রায় শুকিয়ে আসে তখন দেয়, অনেকে আছে আবার একদম লাস্টেও মিক্স করে, কিন্তু আমার কাছে এভাবেই সুবিধা মনে হয়। আর আমার যে মাংসটা রান্না করি আমি সেটাও ভেঙে যায় না বা খুলে যায় না। তো আমার কাছে এভাবে ভালো লাগে, মনে হয় যে ঝরঝরা হয় খুব। তো পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যতটুকু চাল দিয়েছি তার 1.5 গুণ হচ্ছে পানি দিয়েছি। এখন আরেকটু টমেটো কেচাপ আর হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দিব এখানে। তো গুঁড়া দুধটা দিলে বিরিয়ানি বা পোলাও হোক বা হচ্ছে রোস্ট হোক খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি বরাবরই দেওয়ার চেষ্টা করি। আর একটু যখন উতরানি চলে আসছে তখন একটু নেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। আর এই পোলার চালটা তো হতে একদমই কম টাইম লাগে, খুব সহজে হয়ে যায় দেখা যাচ্ছে যে। আর বেশ অনেকদিন পর এই চালের বিরিয়ানিটা খাওয়াতে না খুবই মজা হয়েছিল। তো লাস্টের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেন আরেকটু যখন ফুটে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিব। তো সাজেল তো মহা খুশি, সাজেলের বাবারও খুবই ভালো লেগেছে খেতে, গ্রানে বলতেছিল যে কতক্ষণে খাবে সাজেল। তো আজানও খুব পছন্দ করে খেয়েছে। তো আমি বেসিক্যালি দেখা যাচ্ছে যে এটা আমাদের 2 বেলা, যে পরের দিন 2-1 দিন দুপুর পর্যন্ত সাজেল খেতে পারবে, তাই আমি একটু বেশি করে রান্না করি, কারণ সাজেলের এই খাবারটা খুবই পছন্দ। আজান একদিন খেলে আর পরের দিন খেতে চায় না, কিন্তু সাজেল দেখা যাচ্ছে যে 2 দিন ফ্রিজে থাকলে ওকে গরম করে দিলেও খেতে খুব পছন্দ করে, তাই আমি একটু বেশি করে রান্না করি ও যাতে 2 দিন খেতে পারে। তো পরের মধ্যে আমি সালাদ কেটে নিলাম। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।